চির অভাগী তোমারও লাগি, মরার আগে হয়েছে মরণ। আগুনে জ্বলি আমি কি করে বলি, হারালে কি খুঁজে পাবো মন। বাসি আমারে কেবল মারে বিরহ সবল, বাসি আমারে কেবল মারে বিরহ সবল। কেন কানামাছি, কেন এত জ্বালাতন? পাতার বাঁশরি পায়েতে ধরি, বেজনা বেজনা এমন। সো এই গানটির অডিও স্পেকট্রাম কিভাবে তৈরি করা হয়েছে সেটি আপনাদের দেখাবো। সো আমরা আফটার ইফেক্টে চলে আসবো। আফটার ইফেক্টে আসার পর এখান থেকে আমরা নিউ কম্পোজিশন নিতে পারি। এখান থেকে আমরা 1920 1080 নিউ কম্পোজিশন নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এখন চলে যাব আমাদের অডিওটাকে নিয়ে আসবো। সো এখানে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা আমাদের অডিওটা খুঁজে বের করব। চির অভাগী আমরা সার্চ দিব, চির অভাগী তোমারও লাগি। ওকে, সার্চ দিয়ে এই গানটা আমরা এখান থেকে শেয়ার, এখানে কপি, ওয়াই ইউটিউব ভিডিও টু MP3 লিখে সার্চ দিব। ওকে, আচ্ছা যেটা আসে সেটাতে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করি, কনভার্ট করি, অ্যালাউ দেই। আমরা MP3টা ডাউনলোড করে নিব এখান থেকে। ওকে, ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড চিরভাগী মিউজিক। আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেখি তো আমাদের তো থাকার কথা। আমরা এখান থেকে আবার যাই আফটার ইফেক্টে, এখান থেকে চিরভাগীটা ডিলিট করে দিই, আবার এখানে নিয়ে আসি। এখানে আমরা ডাউনলোডে যাই, এখান থেকে মিউজিকে যাই। আমরা মিউজিকে এই যে MP3 দেখতে পাচ্ছেন। সো এটা আমরা নিয়ে আসবো। সো আমরা MP3টা নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে কম্পোজিশনের উপর ছেড়ে দিব, এটার কম্পোজিশন তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমরা সলিড লেয়ার নিব। এখান থেকে সলিড নেওয়ার জন্য এখানে নিউ থেকে সলিড। ওকে, এখান থেকে আমরা স্পেকট্রাম দিয়ে দিব। স্পেকট্রাম দেওয়ার পরে আমরা এখানে ওকে করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই স্পেকট্রামের উপর রাইট বাটনে ক্লিক করে, অথবা এখান থেকে আমরা এই স্পেকট্রামে ক্লিক করে আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে আসার পর এখানে জেনারেট থেকে আমরা চলে যাব অডিও স্পেকট্রাম। দেখুন অডিও স্পেকট্রাম চলে আসছে। এখন এটা আমরা একটু বড় ছোট করে নিই। ওকে, তারপর এখান থেকে আমরা এটা এটা এইদিকে করলাম। ওকে ওকে, করার পরে আমরা এটা স্টার্ট ফ্রিকোয়েন্সিটা 1 করে দিব, এটা আমরা 800 করে দিব, এটা 800 করে দিব। তারপর এটা আমরা ম্যাক্সিমাম হাইট আমরা 2000 করে দিব, 2000 করে দিলাম। দেওয়ার পরে এটা ডিজিটাল ওকে, ডিজিটাল থাক, এটা আমরা বি করে দিব। আচ্ছা, দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন এটা সমান হয়ে আছে, এটা আমরা সার্কেল করব। আচ্ছা, সার্কেল করার দরকার নাই, আমরা এখান থেকে দেখি এটা প্লে করি। এখান থেকে এই যে এখানে স্পেকট্রামটা আমরা চির অভাগী করে দিব, এখানে অডিও লেয়ারটা। ওকে, এখন যদি আমরা প্লে করি দেখুন বি হচ্ছে। সো এটা আমরা বি না করে এটা আমরা এ করে দিব, এই যে উপর দিকে চলে যাচ্ছে। এখন এটা আমরা নিচে নিয়ে এসে সেভ করে দিব, এই যে এখানে করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে। সো এটা আমরা কি করব, এটা আমরা আরো একটু বাড়াই দিব, এটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড একটু বাড়াই দিলাম। ওকে,
এখন দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড বাড়ানোর পরে কিন্তু এখন সুন্দর লাগতেছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এটা আমরা দুইটা লেয়ার নেব, এটা কপি করব, কপি করার পর এটা কপি করি আমরা, এটা আমরা কন্ট্রোল ডি চাপলে হবে, আমরা এটা কেটে দিই, ডুপ্লিকেট কি হবে, ওকে আমরা কন্ট্রোল ডি চাপবো, তাহলে এটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, এখানে আমরা ইয়েলো দেই, ওকে ইয়েলো দিলাম, এখানে ফ্রিকোয়েন্সিটা আমরা একটু কম বেশি করে দিব, ওকে ওই যে দেখতে পাচ্ছেন উপরে। সো আমরা যদি এটাও একটু কম বেশি করে দেই, ওকে এখন যদি এটা আমরা প্লে করি, দেখুন এখানে দেখাই, এই যে দেখুন এখানে দুইটা কালার চলে আসছে। সো আমরা এটাকে আরো বাড়াতে পারি, এই যে দেখুন একটু বাড়াই দিলাম, ওকে সো আমরা দেখতে পাচ্ছেন এটা। সো আমরা যদি আরেকটা কপি করে নিই এখান থেকে, আমরা আরেকটা কপি করে নিব, কন্ট্রোল ডি চেপে এটাকে আমরা কালার দিব, কালার সাদা করে দিব, ওকে সাদা, এটাও সাদা দেওয়ার পরে এটা আমরা একটু বাড়াই দিব, আচ্ছা এটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আর একটু বাড়াই দিই, ওকে আমরা এটাও একটু বাড়াই দিতে পারি, আচ্ছা থাক এখানে 3.7 থাক, এটা আমরা বাড়াই দিতে পারি, এইদিকে একটু সরাই দিতে পারি, ওকে এখন যদি আমরা প্লে করি দেখুন সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোই রিদম হচ্ছে। সো স্পেকট্রামটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটি থাম্বনেইল নিয়ে আসবো। সো এখান থেকে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। সো এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে চির অভাগী তোমারও লাগি, দেখুন কিভাবে এখানে থাম্বনেল তৈরি করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। এই টাইটেল দিয়ে একটি ইউটিউব থাম্বনেইল তৈরি করে দিন, গ্রাফিক্স মানানসই গ্রাফিক্স ডিজাইন হবে, ছেলে এবং মেয়ের চরিত্র ব্যবহার করুন, দেখতে সুন্দর ও প্রফেশনাল হতে হবে। এখানে আমরা দিব রেশিও হচ্ছে 16:9, এখানে দিব 4K কোয়ালিটি, ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম। কোনো যদি মডিফিকেশনের দরকার হয় সেটা আমরা পরবর্তীতে বলবো। আমরা এখানে ইন্টার চেপে দিলাম, আচ্ছা এখানে আমরা দেখি এখানে ছবিটা জেনারেট করবে, আমরা এখানে পিকচারটা সিলেক্ট করে দেওয়া লাগতো, আচ্ছা ওকে সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইমেজ, আচ্ছা সে কিভাবে তৈরি করে আমরা একটু অপেক্ষা করি, এরপরে আমরা কাজ হোক। আমরা চলে আসি এখানে, আমরা চলে আসবো কোথায়, আফটার ইফেক্টে। সো আফটার ইফেক্টে অডিও স্পেকট্রাম তৈরি করা খুবই সহজ, আমাদের আরো অন্যান্য ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট এটা স্যাম্পল হিসেবে, আপনি যদি প্রফেশনালি তৈরি করতে চান এগুলো কিন্তু আরো সুন্দর করে তৈরি করতে পারবেন। স্পেকট্রামের কালার কম্বিনেশন আরো সুন্দর করে দিতে পারবেন। এখান থেকে এই যে আমরা যদি ইফেক্টে আসি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যদি আমরা এখান থেকে ইফেক্টে আসি, ইফেক্টে আসার পরে
আমরা কিন্তু এখান থেকে এই যে দেখুন এখানে সিসি যদি আমরা, যেহেতু এখানে হেভি হেভি সফটওয়্যার চলতেছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে। সো এখানে যদি আমরা সিসি ব্রাশ এই যে এগুলো দিলে কিন্তু আমরা আরো সুন্দর করে সিসি ব্ল্যাক এই যে এই কালারগুলো ব্লারগুলো এগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আরো সুন্দর হবে। সো এগুলো আমরা ব্যবহার করব না, এগুলো ব্যবহার করলে আমাদের সময় লাগবে। সো আপনার প্রফেশনালি যেমন করবেন এখানে সিসি কালার সিসি ইফেক্টে লাইটিং ইফেক্ট দিতে পারবেন। এখানে সিসি লাইট যদি আমরা দেই, এই যে সিসি লাইট ব্রাশ এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে, একটা ইফেক্ট চলে আসবে। সো আপনারা এগুলো ব্যবহার করবেন নিজেরা। আমি জাস্ট এখানে স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে অডিও স্পেকট্রাম তৈরি করতে হয়, অডিওর সাথে কিভাবে রিমিক্স তৈরি করতে হয়। সো সেটা আমি আপনাদের দেখালাম। আমি এখানে থাম্বনেইলটা দিলে এখানে মেইন আউটপুটটা আপনারা দেখতে পাবেন। সো থাম্বনেইলটা জেনারেট হলো কিনা আমরা দেখে নিই। এখান থেকে আমরা চলে আসি, আমাদের থাম্বনেইলটা কোন ব্রাউজারে ছিল জানো, আমাদের ক্রোম ব্রাউজারে। ওকে, এখানে থাম্বনেইলটা জেনারেট করা হয়ে গেছে, দেখুন চির অভাগী তোমারও লাগে। সো এটা আমরা এখান থেকে সেভ দিব। আচ্ছা, ডাউনলোডে আমরা সেভ দিয়ে রাখি চির অভাগী, চির অভাগী। ওকে দিয়ে এটা আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা চলে আসলাম এখানে। এখানে আসার পরে আমরা প্রজেক্টে আসবো, এটা ডাবল ক্লিক করলে এর উপরে আমরা এখান থেকে ডাউনলোডে চলে আসবো। এখানে চির অভাগী এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে চির অভাগীটা আমরা এই অডিওর উপরে আমরা সেট করে দিব। সেট করে দেওয়ার পরে এটা আমরা ফিক্স করে দিব। সো আমরা এটা ফিক্স করে দিই। তো আমরা এটা ফিক্স করে দিয়েছি। এখন যদি আমরা এটা দেখেন প্লে করলে এই যে দেখুন, সো এভাবে কিন্তু আপনারাও অডিও স্পেকট্রাম তৈরি করতে পারেন খুব ইজিলি, খুবই সোজা। জাস্ট আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখালাম, এটা আরো প্রফেশনাল করলে আরো সুন্দর লাগবে। সো এভাবে আপনারা অডিও, আমি প্লে করছি না কারণ হেভি হেভি সফটওয়্যার চলতেছে, হয়তো একটু ল্যাগ করবে যার কারণে আমি এটা প্লে করে আপনাদের দেখাচ্ছি না। এবং শুরুতে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে এটা কাজ করে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। অডিও স্পেকট্রাম সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরো যদি নতুন কোনো গানের অডিও স্পেকট্রাম তৈরি করাতে চান তাহলে আমাদের জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।